শেষ করে দিল ভাই, শেষ হয়ে গেল টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে। ইয়েস গাইস, সাউথ আফ্রিকার লোকে যেটা কলকাতায় টেস্ট ম্যাচ হলো, ওইটা তো টিম ইন্ডিয়া খুবই খারাপভাবে হারে। কিন্তু ওই পিচটা মানে কলকাতার পিচটা টোটালি অন্যরকম ছিল, যেখানে বোলিং সাপোর্ট ছিল মেনলি স্পিনারদের জন্য। তো সেটা আমরা ভেবে নিয়েছিলাম যে না যাক, হঠাৎই ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসটা খারাপ গেছে, তো যাই হোক নেক্সট থেকে ভালো করবে। এমনকি ভেবেছিলাম যে এই গুয়াহাটির পিচে টিম ইন্ডিয়া ভালো খেলবে, কারণ গুয়াহাটির পিচটা ব্যাটিং সাপোর্ট, যা তোমরা সাউথ আফ্রিকার ব্যাটিং থেকে প্রমাণ পেয়েছো। বাট এখন তো দেখছি টোটালি উল্টা ভাইসা, আমাদের ব্যাটসম্যানদের বর্তমান সব পিচে বোলিং পিচ, তারা কোনো পিচে খেলতে পারছে না। যে পিচে সাউথ আফ্রিকার ভাইসা 500-র কাছাকাছি রানস করে, সেখানে আমাদের ব্যাটার্সরা 200-তে অল আউট। সাউথ আফ্রিকার আধা রানও করতে পারলো না। এখানে জয়সওয়াল ভাইকে তো ঠিকঠাকই বলা যায়, কারণ সে 50 রানস করেছে। বাট তারপরে এই উইকেট পড়ে যাওয়ার পর জ্বর উঠে গেল। 95 থেকে 102 যেতেই 3টা উইকেটস পড়ে যায়, তারপর 119-এ 6টা। একটা আসরিত জিনিস যে কুলদীপ যাদব একজন বোলার হয়ে প্রেসারের টাইমে ব্যাটারদের থেকে ভালো খেলছে। পরে কুলদীপ আর ওয়াশিংটন সুন্দর ওই লাস্ট প্রেসারের টাইমে 141 বল খেলে 52 রানস করেছে। পরে এটার পর কুলদীপ এই গুয়াহাটির পিচে আমাদের প্লেয়ারদের মাঝ থেকে সব থেকে বেশি বল খেলার প্লেয়ার হয়, একজন বোলার হয়। রিয়েলি সেলুট টু কুলদীপ ভাই, লগে ওয়াশিংটন সুন্দর। কারণ দেখেন, ওয়াশিংটন সুন্দর যাকে এক জায়গা থেকে ব্যাটিং করায়নি, ফার্স্ট টেস্ট ম্যাচে 3 নম্বর পজিশনে ব্যাটিং করিয়েছে, আর সেখান থেকে রানসও করেছে বাকি প্লেয়ারদের তুলনায়, মানে ব্যাটসম্যানদের তুলনায়, যখন তিনি একজন পিওর ব্যাটসম্যানও না। তারপরে এই সেকেন্ড ম্যাচে 8 নম্বরে ব্যাটিং করেছে, তারপরেও সে 48টি রান বানিয়েছে। ওয়াশিংটন সুন্দরের লাস্ট 7টা ইনিংস দেখতে গেলে 5 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বরে, 7, 3, আবার 3, এখন 8-এ আছে। তো এত উল্টাপাল্টার পরেও সে কনসিস্টেন্সি পারফর্ম করে আসছে। পরে সাউথ আফ্রিকা দলকে এর জন্য কি বলবো ভাই স্যার, যেমন রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ হয়ে গেল, সেখানে আমরা ওদের দল মানে ওয়েস্ট ইন্ডিজ দলকে ইজি টিম মনে করেছিলাম, কিন্তু এখন সেই সাউথ আফ্রিকা দল আমাদের টিমকে ইজি ভাবছে। বিরাট ক্যাপ্টেন থাকা অবস্থায় বা সেই টিমে থাকা অবস্থায় টিম ইন্ডিয়ার জলবাটা আলাদা রকমের ছিল, বাট এখন সেটা আর নেই। দিন দিন আরও ডাউনফল হচ্ছে আমাদের টিমে। এদিকে সাউথ আফ্রিকা দল থেকে এই মার্কো বাইসাপ একাই খেলেছে, ব্যাটিংয়ে বলো বোলিংয়ে একাই 100। রিয়েলি ওদের ক্যাপ্টেন টেম্বো বাউমা হিস্টোরি ক্রিয়েট করতে চলেছেন, যে কিনা একটি সিরিজও হারেনি ক্যাপ্টেন্সি করে। বাকি তোমাদের ভারত দলের টেস্ট ক্রিকেটে ডাউনফলের বিষয়ে কি বলতে চাও, অবশ্যই বলে যাবে।